এবার আমরা দেখব অনুশীলনী 3-এর 12 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফলটা 216 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধানের দিকে যাই। দেখো, যেহেতু এখানে প্রস্থের মানও দেওয়া নাই, দৈর্ঘ্যের মানও দেওয়া নাই, তাই আমরা প্রস্থকে ধরে নেই যে এইটা হবে ক মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 1.5 ক মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করে নেই। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের প্রস্থ হচ্ছে 1.5 ক, এর সাথে প্রস্থ গুণ, তাহলে আমরা পাই 1.5 ক স্কয়ার। এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, যেটা প্রশ্নের যে ক্ষেত্রফল আছে 216 তার সমান। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার, এই ক্ষেত্রফলটা হবে 216 বর্গমিটার এর সমান। এখানে দেখো ক স্কয়ারের সাথে 1.5 কি অবস্থায় আছে? গুণ। ওই পাশে গেলে আমাদের হবে ভাগ, বা ক স্কয়ার ইকুয়াল 216 ভাগ 1.5, আর ক স্কয়ার ইকুয়াল যেটা আমাদের আসে 144। আচ্ছা, এবার দেখো কর উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা ওই পাশে গেলে হয় রুট, বা ক ইকুয়াল √144। তো 144কে রুট করলে হয় 12, অর্থাৎ আমরা বলতে পারি যে ক 12 মিটার, অর্থাৎ আমাদের প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব প্রস্থ ইকুয়াল 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক মিটার। এখানে আমরা ক এর মান যদি বসাই, তাহলে যেটা আসে 18 মিটার। আচ্ছা, এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলাম। তারপরে বলছে যে এর পরিসীমা নির্ণয় করো। আমরা কি জানি? পরিসীমা নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে, লিখতে পারি আমরা জানি পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসিয়ে পাই। দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ 12, যে দুইটা যোগ করলে আসে 30 এবং এর সাথে 2 গুণ, অর্থাৎ 60 মিটার। এটা আমাদের নির্ণয়ের পরিসীমা।